নমস্কার বন্ধুরা, চলে এলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। বাংলার বিভিন্ন জেলায় আবারও কিন্তু নতুন করে বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির ইনিংস আসতে চলেছে। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সন্ধ্যাবেলা নাগাদ কিছু কিছু জায়গায় হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় মাঝারি মানেরও বজ্রপাত সমেত কিন্তু কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির দেখা গিয়েছে। তবে এই যে ঝড় এবং বৃষ্টি এইভাবে বিক্ষিপ্তভাবে হবে, তবে আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। কিছু কিছু জেলায় তো ভয়াবহ পরিমাণেও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। এছাড়াও ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন অসম হয়ে এখানে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং এখানে আমাদের ঝাড়খণ্ড, ওইদিকে বিহার, ওইদিকে ওড়িশা, ছত্তিশগড়, চারিদিকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাবে। তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে মৌসুম ভবন, কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, মৎস্যজীবী এবং চাষি ভাইদের জন্য কী সতর্কতা থাকছে, ঘূর্ণিঝড়ের কোনো রকমভাবে কোনো সম্ভাবনা থাকছে কি না, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই ভিডিওটিতেই জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথমে আমরা এগিয়ে গিয়ে আমরা প্রথমে রিসেন্ট ডেট থেকে দেখা শুরু করবো যে রিসেন্ট ডেটে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। তো রিসেন্ট ডেট থেকে যদি আমরা দেখি, 13 তারিখ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এবং দমকা, এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু উত্তরবঙ্গের আবার জেলাগুলিতে যেমন মালদার দক্ষিণ ভাগ, এদিকে ফারাক্কা, সুজাপুর, বারোয়া, তারপর হচ্ছে আদিনা, হাবিবপুর, রতুয়া, গাজল, শামসি, দৌলতপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলোতেও ব্যাপক পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, ধুবড়ি, তারই সঙ্গে থেকে রংপুর, দিনাজপুর, কালাই, রাজশাহী, মহাদেবপুর, গোমস্তপুর, আদমদিঘি, বগুড়া, এই যে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলি নিয়ে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি, মানে ভারী থেকে অতি ভারী কিন্তু পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে যদি একটু এগিয়ে যাই, তাতে এখানে দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, গোসকারা, সিউড়ি, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম এবং বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, নলহাটি, এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। এদিকে আবার সিলেট, ময়মনসিংহ, মাদান, সিংড়া, পাবনা, রাজশাহী, কালাই, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি হবে। আর এদিকে দেখুন অসম সাইডেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে গেলে সন্ধ্যে থেকে রাত্রের যদি কন্ডিশনটা দেখি, তাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে, বজ্রপাত সমেত হালকা হালকা বৃষ্টি রয়েছে, কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, কোথাও মাঝারি বৃষ্টিও রয়েছে। যেমন পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা, খাতড়া, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম, এখানে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, পান্ডুয়া, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম হয়ে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে চন্দননগর, চাকদা, নাগরখরা, কাঁচটাপাড়া, পান্ডুয়া, এই জায়গাগুলোতেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। এদিকে শ্যামনগর, খুলনা, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিংড়া, মাদান, ময়মনসিংহ এবং সিলেট, এই জায়গাগুলোতেও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা হতে পারে। একই সঙ্গে আমরা ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানেও বজ্রপাত সমেত হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, মেঘালয়, এদিকে নংস্তৈন, এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা
বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আমরা 14 তারিখে যাচ্ছি। 14 তারিখেও ভোরবেলা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে এদিকে সিলেট, কালাই, রংপুর হয়ে এদিকে আমাদের মালদার উত্তরভাগ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলো থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি নামবে। তারপরে একটু যদি এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে এই বৃষ্টি আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে, যেমন হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে এদিকে হাওড়ার কিছু অংশ, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ। মোটামুটি দিনের বেলা যে গরমটা পড়বে সেটাকে কিন্তু কিছুটা হলেও হালকা ঝড়ো হাওয়া দিয়ে একটু ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে ওয়েদারটাকে ঠান্ডা করে দেবে। যে ভ্যাপসা গরমের যে আর্দ্রতাজনিত অস্বস্তিটা সেটা কিন্তু কেটে যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এদিকে বাঘেরগোড়া হয়ে মেদিনীপুর, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, ঘোষকারা, কাটোয়া, বলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই জায়গাগুলিতে। তারই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, যশোর হয়ে ত্রিপুরার দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে উত্তরবঙ্গেও রয়েছে। তারপরে শুক্রবার 15 তারিখে যদি আমরা যাই, 15 তারিখ নাগাদ, 15 তারিখ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ রাত্রেবেলা নাগাদ। এরপরে যখন আমরা 16 তারিখে পৌঁছাচ্ছি, 16 তারিখ ভোরবেলা থেকেই কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, সুকনা, রামসাই, শ্রীরামপুর, তারপর হচ্ছে কোকরাঝাড়, লক্ষ্মীপুর, ধুন্দাই, তারপর হচ্ছে পাঠশালা হয়ে গুয়াহাটি, গোয়ালপাড়া, হোজাই, দিমাপুর, তেজপুর এই জায়গাগুলোতে। কিন্তু এখানে আবার শিলচর দিকটাতে এবং এদিকে সিলেট নিয়ে মাদান হয়ে এখানে এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রায় 30 থেকে 40 মিলিমিটারের কাছাকাছি ঘন্টায় এমনটাই কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে। এবার দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গে বিকেল 4টের পর থেকে ব্যাপক হারে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, অতি প্রবল বৃষ্টি। খড়গপুর, মেদিনীপুর এবং শালবনী এই 3টে জায়গায় ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ঝাড়গ্রাম, কেশপুর, গোয়ালতর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, বাঘেরগোড়া, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, দাঁতন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, বোলপুরেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা দিকে একটু বৃষ্টি আছে, তারপরে কমে যাবে। রোববার 17 তারিখে যদি যাই, 17 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, তারপর হচ্ছে বালিচক, পিংলা, সাবাং, ভগবানপুর, ময়না, তমলুক, বালি এবং খড়দা, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, নাগরখাড়া এবং স্বরূপনগরেও বজ্রপাত সমেত হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 18 তারিখে যাই যদি সোমবার, তো এখানে সোমবার নাগাদও আমরা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। 19 তারিখেও আমরা কিন্তু উত্তরবঙ্গ এবং অসমে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি এবারে বৃষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু উত্তরবঙ্গে সবথেকে বেশি হতে চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কোনো সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে কয়েকটি জেলাতে কিন্তু রয়েছে বৃষ্টি। এরপরে 20 তারিখে যদি যাই, 20 তারিখ, 19 এবং 20 পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গ। 21 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে নলহাটি, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই দিকগুলিতে। তারই সঙ্গে উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি হবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, কালাই, ময়মনসিংহ এই জায়গাগুলিতে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আসছে, যেমন দক্ষিণবঙ্গের এখানে চন্দ্রকোনা, কোলাঘাট, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে মুর্শিদাবাদের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আর এদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 22 তারিখে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, অসম এবং আমাদের মালদা এদিকে হয়ে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গেও ব্যাপক প্রভাব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মালদা, কালা, এদিকে রংপুর, ময়মনসিংহ, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 22 তারিখ নাগাদ। তারপরে 23 তারিখে যদি যাই, 23 তারিখেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে, দুই বাংলা মিলিয়ে। এদিকে তো ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা 24 তারিখেও রয়েছে। এই দিনগুলোর বৃষ্টি দেখুন আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি আসছে 24 তারিখ নাগাদ। এরপরে 25 তারিখে যদি দেখি, 25 তারিখেও কিন্তু বৃষ্টি অনেকটাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে এবং 26 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যা ছিল আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে এই আপডেটগুলো আরও পরিবর্তন হবে, আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, দেখা হলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বাড়ছে বৃষ্টি। তার জন্য কিন্তু আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।